টাকার অভাবে পড়াশোনা বাদ দিয়ে রিক্সা চালাতেছে। বাইরে ভিতরে যা কাম করি আমার যে কষ্ট হয়। যে বয়সে বইয়ের ব্যাগ কাঁধে হেসে খেলে স্কুলে যাওয়ার কথা, সে বয়সে জীবিকার তাগিদে পরিশ্রম করতে হচ্ছে এই শিশুদের। জীবনের শুরুতেই অনিশ্চিত ভবিষ্যৎ যেন জানান দিচ্ছে তাদের অদৃশ্য ভাগ্যরেখায়। বঞ্চিত হচ্ছে মৌলিক অধিকার শিক্ষা থেকে। ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ বেআইনি হলেও লাখ লাখ শিশু নিয়োজিত আছে এই কাজেই। আইনের তোয়াক্কা না করে চলছে শিশু শ্রম। পারিবারিক অযত্ন আর আর্থিক অনটনে পথে নামতে হচ্ছে এসব শিশুদের। তাদের কোমল হাতে উঠছে ভারী মালামাল। টাকার অভাবে পড়াশোনা বাদ দিয়ে রিক্সা চালাতেছে। আমার যদি পড়াশোনা কেউ করায় তাহলে আমি পড়াশোনা করব রিক্সা চালান বাদ দিয়ে। 12টা বাজে স্কুলে যাই, সব বিকাল 5টা বাজে আসি। সন্ধ্যার পরে কাজে লাগে আবার। যেমন আমরা ট্রাকের থেকে মাল নামে তখন হয়তো হাতের উপরে পড়ে না পার উপরে পড়ে, হয়তো পাও কাটটা ছিঁড়া যায় বা ছেঁচা যায়। বাইরে ভিতরে যা কাম করি আমার যে কষ্ট হয়, এর জন্য আমার বেতনটা একটু বাড়িয়ে দেওয়া ভালো হয়। আমার নাম রবিউল, আমার বয়স 10 বছর। আমি এই গাড়িতে 6-7 বছর ডিউটি করি। আর এরই দুর্বলতার সুযোগে ফায়দা লুটছে অসাধু ব্যবসায়ীরা। কাজটা খুব রিস্কের কাজ, এই জন্য এই লাইনে আর কি কারিগর খুব পাওয়া মুশকিল। এই লাইনে কেউ কাজ শিখতেও চায় না, কাজ করতেও চায় না। গরিব পরিবারের ছেলে পড়ালেখা করে না, দুষ্টামি করে। এই জন্য আমাদেরও লোক দরকার, তো এই জন্য রাখা হয়েছে। ওই আড্ডা মাড্ডা মারলে হয়তো খারাপ হয়ে যাবে, এই জন্য কাজে কামে দিয়েছে। অগো দিয়া চা পানি আনাই, হেল্পারি করাই। আপনার ওই যে ধরেন পানি, ওই যে পানি খাইতেছে কলের থেকে যায় আর লুয়ে আহে, এইটা আজ্ঞা দেয় ওইটা আজ্ঞা দেয়। এসব শিশুদের যেন স্বপ্ন দেখতে মানা। কেউ কেউ স্বপ্ন বুনলেও জীবিকার তাগিদে তা যেন কেবল স্বপ্ন হয়েই রয়ে যায়। তাদের অনেকেই এখন লেখাপড়া বিমুখ। এই শিশুদের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, কিংবা এর সমাধানই বা কিসে? এমন প্রশ্নের উত্তর মিলবে কোথায়? এসব শিশুদের সচ্ছল এবং স্বাভাবিক জীবনে ফেরাতে সামাজিক সুরক্ষার প্রণোদনার পাশাপাশি কারিগরি শিক্ষার আওতায় এনে তাদেরকে দক্ষ করে গড়ে তোলার কথা বলেন বাংলাদেশ লেবার ফাউন্ডেশনের এই কর্মকর্তা। শিশু শ্রম বন্ধে একক কোনো পদক্ষেপে যথেষ্ট নয়, তার জন্য প্রয়োজন সমন্বিত উদ্যোগ। এর জন্য সর্বপ্রথম এগিয়ে আসতে হবে শিশু পরিবারকে, পাশাপাশি এগিয়ে আসতে হবে সরকারি বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা ও এদেশের সকল শ্রেণীর পেশাজীবী মানুষদের। এছাড়াও শিশু শ্রম বন্ধে কারখানা মালিক তথা নিয়োগকর্তাকেও ভূমিকা পালন করতে হবে। এদিকে শিশু শ্রম বন্ধে রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করেন এই শ্রমিক নেতা। রাষ্ট্রের দেউলিয়াত্মবোধ ছাড়া তো আর কিছু বলতে পারি না। কেন শিশুরা কাজে নামতে বাধ্য হচ্ছে, শিশুদেরকে কেন কাজ করতে দেওয়া হচ্ছে, শিশুদের দায়িত্ব কে নেবে, বৃদ্ধদের দায়িত্ব কে নেবে? যারা কর্মক্ষম হয়ে যাবে তাদের দায়িত্ব রাষ্ট্রের নেওয়ার কথা, সেই রাষ্ট্র সেটা গ্রহণ করছে না। তবে 2025 সালের মধ্যে কেরানীগঞ্জ উপজেলাকে শিশু শ্রম মুক্ত প্রথম মডেল এলাকা হিসেবে গড়ে তোলার কাজ চলছে বলে জানান এই কর্মকর্তা। আমরা কেরানীগঞ্জ উপজেলায় আমরা অলরেডি কিছু সার্ভে চালাচ্ছি, কোথায় কি আছে বা কোথায় শিশু শ্রম হচ্ছে, কোন কোন সেক্টরে এর পরিমাণটা বেশি সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি, এবং একই সাথে এদেরকে কি পুনর্বাসন করা যায় আমরা সেই ডেভেলপে কাজ করে যাচ্ছি। এবং আমরা আশাবাদী যে 2025 সালের মধ্যে ইনশাআল্লাহ আমরা কেরানীগঞ্জকে পুরোপুরি শিশু শ্রম মুক্ত ঘোষণা করতে পারব। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ন্যাশনাল চাইল্ড লেবার সার্ভে 2022-এর প্রতিবেদন বলছে, বর্তমানে বাংলাদেশের শ্রমজীবী শিশুর সংখ্যা 35,36,000-এরও বেশি। যে বয়সে কাঁধে স্কুল ব্যাগ আর হাতে বই খাতা থাকার কথা, সেই বয়সে বইছে সংসারের ভার। তাদেরও আছে মেধা, আছে এক সমুদ্র স্বপ্ন। তাদের মাঝেও লুকিয়ে আছে অনন্ত সম্ভাবনা। প্রয়োজন শুধু উপযুক্ত ব্যবস্থাপনা। রানা আহমেদ, প্রতিদিনের বাংলাদেশ।